তন্দুরি চিকেন পছন্দ করেন না এমন লোক মনে হয় খুব কম পাওয়া যাবে। হুটহাট খেতে মন চাইলে হুট করেই তো আর রেস্টুরেন্টে চলে যাওয়া হয় না। তন্দুরি চিকেনটা মেইনলি তন্দুর নামক একটা বড় চুলায় তৈরি করা হয়, আর বাসায় যেহেতু সেরকম কোনো ব্যবস্থা থাকে না, তাই চুলায় কিভাবে খুব সহজে পারফেক্ট তন্দুরি চিকেন তৈরি করবেন সেটাই আজকে দেখাবো। আরো কিছু সিক্রেট টিপস সহ রেসিপিটি খুবই ইজি ভাবে শেয়ার করার ট্রাই করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে প্রায় 1.5 কেজি ওজনের একটা চিকেন নিয়ে নিয়েছি, আর এই চিকেনটাকে আমি এই যে বড় সাইজ করে কেটে নিয়েছি, আর প্রত্যেকটা চিকেনে আমি এরকম ডিপ কাটিং করে নিয়েছি যাতে মশলাগুলো খুব ভালো মতো ভেতরে প্রবেশ করতে পারে। প্রথমেই এই চিকেনগুলো আমি অল্প কিছু উপকরণ দিয়ে মেরিনেট করব। এজন্য এখানে 2টা স্লাইস লেবু চিপে দিলাম, তারপরে দিয়ে দিলাম 2 চা চামচ লবণ, আর 1 টেবিল চামচ আদা বাটা, আর 2 চা চামচ রসুন বাটা। ফার্স্টে লেবুর রস, লবণ আর আদা রসুন বাটা দিয়ে আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য এগুলোকে মেরিনেট করে রাখবো। আর এই সময় এই মশলাগুলো খুবই ভালো করে চিকেনের গায়ে মেখে নিতে হবে যাতে এই কাটা অংশগুলোর ভেতর পর্যন্ত মশলাগুলো ঢুকতে পারে, আর তাই খুবই ভালো করে মেখে নিচ্ছি। এখন এগুলোকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য আমি মেরিনেট করে রেখে দিলাম। এবার এখানে একটা সিক্রেট মশলা আমি ইউজ করব, যেটার জন্য এই তন্দুরি চিকেনের টেস্টটা একদম রেস্টুরেন্ট স্টাইল হবে। সেই জন্য একটা ফ্রাইং প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ঘি, আর ঘিটা সামান্য একটু গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। বেসনটা দিয়ে দেওয়ার পর আমি খুবই ভালো করে এটা নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে, খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। তারপর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। তারপর সবকিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে বেসন থেকে খুবই নাইস একটা স্মেল আসার পর আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এখন আমি তান্দুরি চিকেনের মশলাগুলো রেডি করব। সেই জন্য একটা বাটিতে আমি দিয়ে দিলাম সরিষার তেল 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, আর তারপর এগুলোকে মিক্স করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়া 1/2 চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1.5 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1.5 চা চামচ, বিট লবণ 1/2 চা চামচ, আর লবণ 1/2 চা চামচ। লবণটা আর বিট লবণটা একটু কম করে দিয়েছি কারণ আগেও আমি লবণ ইউজ করেছি। দিয়ে দিলাম পাপরিকা 1/2 চা চামচ। পাপরিকাটা না থাকলে না দিবেন, কোনো সমস্যা নেই, ওটা অপশনাল। চাট মশলা 1 চা চামচ দিয়ে সবকিছু খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপর যেটা দিয়ে দিচ্ছি এটা ওই যে মশলাটা আমি মিক্স করে রেখেছিলাম বেসন আর ঘিয়ের যে মশলাটা, সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। সবকিছু আবারও একটু মিক্স করে নিয়ে এখানে আমি টক দই পানি ঝরিয়ে রেখেছিলাম, এখানে আমি 1/2 কাপ টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে খুবই ভালো করে মিক্সড করে নিতে হবে। নতুন করে আর কোনো আদা রসুন বাটা দিচ্ছি না কারণ চিকেনে আমি আদা রসুন বাটা আগেই মেখে রেখেছি। মশলাগুলো খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো, সেই চিকেনগুলো দিয়ে খুবই ভালো করে মিক্সড করে নিতে হবে। একদম মশলাগুলো যাতে প্রত্যেকটা কাটা জায়গার মধ্যে মানে চিকেনের প্রত্যেকটা অংশে যাতে খুব ভালো করে ঢুকে যেতে পারে, সেই জন্য আমাকে হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। তারপর এটাকে আমি ঢেকে রেখে দেব, মানে ম্যারিনেট করে রেখে দেব প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য। হাতে সময় থাকলে এটাকে ওভারনাইট রাখলে আরো বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে। 4 ঘন্টা পর চিকেনগুলোকে আমি ভেজে নেব, সেই জন্য চিকেনগুলোর গা থেকে আমি এক্সেস মশলাগুলো সরিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার একটা প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি, এই প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তারপর এই চিকেনগুলো আমি ওখানে দিয়ে দিচ্ছি। তেলটা হালকা একটু গরম অবস্থাতে আমি চিকেন দিয়ে দিচ্ছি। প্রথম 2 মিনিট আমি মিডিয়াম আঁচে চিকেনগুলোকে রেখে দেব, তারপর সাথে সাথে আমি 2 মিনিট পর চিকেনটাকে উল্টে দেব যাতে 2 পাশ খুব ভালো মতো সিল হয়ে যেতে পারে। এভাবেই মিডিয়াম আঁচে আমি এই চিকেনগুলোকে 10 মিনিটের জন্য হাফ ডান করে নেব, আর 10 মিনিট পর আমি চিকেনগুলোকে তুলে নেব একটা বাটিতে যাতে চিকেনগুলো একটুখানি ঠান্ডা হতে পারে, মানে চিকেনগুলোকে আমি ডাবল ফ্রাই করব। সেই জন্য চিকেনগুলো চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ রেস্টে রাখার পর আমি আবারও এগুলোকে চুলাতে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি উপর দিয়ে একটু বাটার ছড়িয়ে দিচ্ছি, আর ওই যে মশলাগুলো যেগুলো বেঁচে গিয়েছিল সেই মশলাগুলো উপর দিয়ে আমি ব্রাশ করে দিচ্ছি যাতে চিকেনের গায়ে গায়ে মশলাগুলো লেগে যেতে পারে। আর নিচ থেকেও বাটারগুলো তুলে তুলে আমি উপরে দিয়ে দিচ্ছি। আমি আবারও কিছু বাটার দিয়ে দিলাম কারণ আমার বাটার কম মনে হয়েছিল, সেজন্য আমি আবারও দিয়ে দিলাম। এভাবে আমি উল্টে পাল্টে ঢেকে আমি অবশ্যই ঢেকে রান্না করেছি। ঢেকে রান্না না করলে চিকেনটা ভালো মতো সিদ্ধ হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিচ থেকে বাটারগুলো উপরে দিয়ে দিচ্ছি যাতে উপরে ময়েশ্চারটা ঠিক থাকে। তারপর আমি মশলাগুলোও দিয়ে দিয়েছি, এক্সেস যে মশলাগুলো বাটিতে ছিল সেগুলোও দিয়ে দিয়েছি। আর এইভাবেই ঢেকে আমি পুরো তান্দুরি চিকেনের প্রসেসটা করেছি। আর এইভাবে আমার সময়টা লেগেছে প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিটের মধ্যে আমার চিকেনটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। কথায় আমি যে ডাবল ফ্রাইং করেছি, প্রথম লেগেছে আমার 10 মিনিট, তারপর লেগেছে 10 মিনিট। এই তো আমার চিকেনটা ফ্রাই হয়ে গিয়েছে, মানে তান্দুরি চিকেনটা রেডি হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা বাটিতে রেখে দিলাম। তান্দুরি চিকেন
চিকেনের সাথে যে খুবই মজাদার একটা সস ইউজ করা হয় না, সেই সসটাই এখন তৈরি করে নিচ্ছি। যেই ফ্রাই প্যানে আমি তান্দুরি চিকেনটা করে নিয়েছি, সেই ফ্রাই প্যানে ওই যে মশলাগুলো যেগুলো আমার বেঁচে গিয়েছিল তান্দুরি চিকেনটা করে নেওয়ার পর সেই মশলাগুলো এখানে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। নিয়ে আমি এখানে 2 টেবিল চামচের মতো মেয়োনিজ দিয়ে দিয়েছি আর 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিয়েছি। টমেটো সস আর মেয়োনিজটা দিয়ে নাড়তে নাড়তে আমার মনে হয়েছে যে মশলাটা আরো একটু কষাতে হবে, সেই জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর মশলাটা আরো একটু কষিয়ে নিয়েছি আর শেষে একটুখানি বাটার দিয়ে আমি মশলাটা নামিয়ে নিলাম। সত্যি কথা বলতে এই সসটাই কিন্তু তান্দুরি চিকেনের টেস্টটাকে আরো বেশি দ্বিগুণ করে দিয়েছিল। তারপর ওই যে চিকেনগুলো আমি যেগুলো ভাজা হয়ে গিয়েছিল আমার, সেগুলোকে একটু তান্দুর ইফেক্ট দেওয়ার জন্য আমি একটা কয়লাকে আগুনে খুবই ভালো করে পুড়িয়ে নিয়েছি। এখন তান্দুরি চিকেনগুলো সব দিকে ছড়িয়ে দিয়ে মাঝখানে ফয়েল পেপার দিয়ে একটা ছোট বাটির মতো করেছি। সেখানে ওই জ্বলন্ত কয়লাটা দিয়ে সামান্য একটু তেল দিয়ে আমি সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে ধোঁয়াগুলো খুবই নাইস ভাবে তান্দুরি চিকেনের মধ্যে ঢুকে যেতে পারে আর খুবই সুন্দর যে তান্দুর ইফেক্ট মানে স্মোকি যে ফ্লেভারটা সেটা তান্দুরি চিকেনের মধ্যে চলে আসতে পারে। বাড়িতে তান্দুরি চিকেন বানালে কিন্তু কয়লার এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে, তাহলে বাড়িতেই একদম রেস্টুরেন্টের মতো তান্দুরি চিকেন তৈরি করা যাবে। আমি টার্কিশ বাজলামার সাথে সার্ভ করেছিলাম। টার্কিশ বাজলামার রেসিপিটাও আমি দিয়ে দিব ইনশাল্লাহ। আর চেষ্টা করেছি খুবই সহজভাবে বাড়িতে কিভাবে তান্দুরি চিকেন তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করার জন্য। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন আর বাসায় ট্রাই করলে কাইন্ডলি রিভিউ দিবেন যে কেমন হয়েছে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।